6 দিন পেরিয়ে গেছে, অথচ তার কোনো একদম কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ইডির ওপর হামলায় এখনো পর্যন্ত গ্রেফতার 0, শূন্য, কেউ অ্যারেস্ট হয়নি। ডিজির করা বার্তার পরেও তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাগাল পায়নি পুলিশ। এই পরিস্থিতিতে পুলিশের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। আজকে দুপুরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও করবে বিজেপি। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সৌরভ, এবার কি তাহলে বিজেপি এই বিষয়টা নিয়ে সোচ্চার হতে চলেছে? দেখো, ঘটনার 7 দিনের মাথায় একটা বিষয় স্পষ্ট যে রাজভবনের তরফে কড়া বিবৃতি জারি করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি সদর্পে ঘোষণা করেছিলেন যে সন্দেশখালী কাণ্ডে যেই অভিযুক্ত হোক না কেন তিনি গ্রেফতার হবেন। সেই ঘোষণার পর, সেই সদর্পে ঘোষণার পরও প্রায় 72 ঘন্টা পার হয়ে গিয়েছে। তাতেও কিন্তু পুলিশের হাতে, রাজ্য পুলিশের হাতে পেন্সিল। তারা নাকা চেকিং করছেন, বাসের সিটের তলায় দেখছেন, গাড়ির ডিকিতে দেখছেন, ব্যাগের মধ্যে দেখছেন, শেখ শাহজাহানকে তারা খুঁজে পাচ্ছেন না। আর এই পরিস্থিতিতে আজ নাজার থানায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে জমায়েত কর্মসূচি নেওয়া হয়েছে, এটা নিশ্চিতভাবেই কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথম কোনো বড় মাপের রাজনৈতিক কর্মসূচি সন্দেশখালীর মাটিতে নিল বিরোধীরা। ফলে সেই রাজনৈতিক কর্মসূচি ঘিরে এখানকার যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদেরও কিন্তু সেই কর্মসূচির দিকে নজর রয়েছে। তারা দেখতে চাইছেন যে লোকসভা ভোটের আগে বসিরহাটের এই অঞ্চলে, বসিরহাট লোকসভার এই অঞ্চলে বিজেপির কোনো শক্তি বৃদ্ধি আছে কিনা। যদিও তারা মুখে বলছেন যে সবটাই বাইরে থেকে সমর্থকরা আসবেন, স্থানীয় মানুষের কিন্তু বিজেপির প্রতি সমর্থন নেই। একেবারে আমাদের নজর থাকবে সরাসরি দিকে, তোমার মাধ্যমে আমরা দর্শকদের সামনে সেই ছবি তুলে ধরবো। ধন্যবাদ। সন্দেশখালীতে তাদের উপরে হামলা নিয়ে এবার হাইকোর্টে মামলা করলো ইডি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছে ইডি। রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উল্টে ইডির বিরুদ্ধেই এফআইআর করে পুলিশ। পুলিশি হেনস্থার আশঙ্কা কেন্দ্রীয় এজেন্সির। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলা করা হয়েছে এবং আজই তার শুনানি। নবীন প্রবীণ বিতর্কে দলের নেতাদের কড়া বার্তা মমতা। দলে নবীন ও প্রবীণকে একসঙ্গে চলতে হবে। কালীঘাটের সাংগঠনিক বৈঠকে মন্তব্য তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, মমতা বৈঠকে বলেছেন যারা মার খেয়ে দলকে এই জায়গায় এনেছেন তাদের সম্মান দিতেই হবে। নবীনদের বুঝতে হবে তারা আজ যা পেয়েছেন তার পিছনে প্রবীণদের অবদান বেশি। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বার্তা, প্রবীণদেরও নবীনদের সঙ্গে নিয়েই চলতে হবে। নবীন প্রবীণের কোনো আইটেম নেই, আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি। দল, তিনি বলেছেন নেত্রী এবং দল তাকে যে কাজ দেবেন তিনি করবেন। নেত্রীর প্রচার দল তার সঙ্গে কথা বলে ঠিক করে দেবে, আমরা কর্মী হিসাবে আয়োজন করব। সাম্প্রতিককালে আমরা দেখেছি মিডিয়ায় বলো বা সোশ্যাল মিডিয়াতেই বলো, একের পর এক শাসক দলের নেতা তারা দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং এই নিয়ে তৃণমূল সুপ্রিমো গতকালের বৈঠকে খুব বিরক্তি প্রকাশ করেছেন বলেও সূত্রের খবর। তৃণমূল নেত্রীর বক্তব্য, দলে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর গোচরে আনা যেতেই পারে, কিন্তু মিডিয়াতে দুমদাম মুখ খোলা যাবে না। যে এই নির্দেশ মানবে না তাকে ছেটে দেওয়া হবে, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া নিয়ে আলাদা করে সাবধান করেছেন মমতা। দলের ভিতরের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আকছাড় পোস্ট দলের ভাবমূর্তির ক্ষতি করছে বলে সতর্ক করেছেন তৃণমূল নেত্রী। মিডিয়ায় কারা প্রতিক্রিয়া জানাবেন তাও তৃণমূল নেত্রী জানিয়েছেন বলে সূত্রের খবর। কালীঘাটে বৈঠকে কার্যত নিজেকে গুটিয়েই রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মাইক হাতে কিছুই বলতে চাননি বলে সূত্রের খবর। সূত্রের দাবি, তৃণমূল নেত্রী অভিষেককে বলেন যারা বৈঠকে যোগ দিয়েছেন তাদের অন্তত শুভেচ্ছা বার্তা দিতে। নিমরাজি অভিষেক মাইক হাতে ঐক্যবদ্ধ লড়াইয়ে কথা বলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেউ জানান, লোকসভা ভোটে দল তাঁকে যেখানে যা দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন।
সূত্রের দাবি অনুযায়ী কিন্তু বৈঠক শেষ হতেই এক মুহূর্ত সেখানে অপেক্ষা করেননি অভিষেক। দলনেত্রী খোঁজ করেও তার দেখা পাননি, কোনো নেতার সঙ্গে আলাদা করে কথাও বলেননি অভিষেক। এদিনের বৈঠকে অভিষেককে আগাগোড়া খুবই নির্লিপ্ত দেখিয়েছে। ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও তুলোধনা করেছিলেন সিপিএম এবং তাদের যুব সংগঠনের নেতানেত্রীরা। এবার সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তার হিন্দু ভোট যাতে মীনাক্ষী কাটতে পারেন তার জন্য তাকে নন্দীগ্রামে প্রার্থী করেন বামেদের প্রবীণ নেতারা। কি বলেছেন তিনি শুনুন। সেকু আর মাকু, সেকু হলো চোর মমতা আর এরা হলো মাকু। আরে বোন মীনাক্ষী, আপনি আমার বিরুদ্ধে লড়তে গেছিলেন নন্দীগ্রামে 21 সালে। কত ভোট পেয়েছেন? 6200। বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও বোন মীনাক্ষী ফেরত পায়নি। এবং ওই ইলেকশনেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঁঠা করেছিল।